মুগ্ধর মতো যে রক্ত দিয়েছে সে আমার সন্তান হলে আমি কি করতাম। 53 বছর স্বাধীন হওয়ার পরে আমরা যেভাবে আমরা শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত হয়েছি সেটা নীরবভাবে হয়েছি। প্রণোদনা দিয়েছেন আমার মতো ফকিন্নি, আপনি দিয়ে ভরে দিয়েছেন, কই আমার মোবাইলে তো আমি 1 টাকা পাই নাই। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই 53 বছর স্বাধীন হওয়ার পরে আমরা যেভাবে আমরা শোষিত, নির্যাতিত, লাঞ্ছিত হয়েছি সেটা নীরবভাবে হয়েছি। কেউ অনেকে বলতে পারে নাই, সাহস পায় নাই। আজকে এই বৈষম্য বিরোধীর মধ্যে আপনি যদি সব যারা উচ্চ পর্যায়ে আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যারা সবাই দেশ পরিচালনা করতেছে, তাদের মধ্যে আপনাদের এটাও মনে রাখতে হবে, একজন নৌকালা আছে, একজন রিকশাওয়ালা আছে, একজন সাধারণ দিনমজুর আছে। তারা যে সবার কাছে সব কথা বলতে পারে না, কিন্তু আজকে যদি আমরা সেই কথাগুলি একজন সাধারণ মানুষের কাছে যদি না শুনে আপনি সেই বৈষম্য বিরোধীতে সেই বৈষম্যই রয়ে গেল। যদি আপনি এটা সে প্রচার করতে না পারেন, তাইলে আপনি যে এই যে আজকে বন্যার যে দুর্গত মানুষ যে সাহায্য করতেছে, তারা যে অডেল টাকার মালিক হয়ে গেল, সেই টাকা তাদের নিয়ে তাদের বংশধররা আপনাকে আমাকে সেই আগের মতো সেই মানে নীরব চাঁদা, নীরব হুমকি, নীরব ধুমকির মধ্যে থাকবে, তখন আর বৈষম্য বিরোধী থাকবে না। তখন দেখা যাবে সেই মুগ্ধর মতো যে রক্ত দিয়েছে সে আমার সন্তান হলে আমি কি করতাম। আমার সন্তান হলে আমার জানটা দিয়ে রক্তের দিন আমি সবাইকে এমনভাবে খুঁজে খুঁজে বের করতাম, যেই মানুষগুলি সাধারণ মানুষের কাজ করবে, যেই মানুষগুলি সাধারণ মানুষের জন্য নিজেরটা খেয়ে, নিজের হালাল রুটি রুজি খেয়ে তারপরে সবার খেজমত করবে, মানুষের জন্য চেষ্টা করবে, মানুষের কাজ করবে, সেই মানুষগুলি কি আছে না। আমি এক নির্বাচনে এক চেয়ারম্যানে আমাকে বলছে যে ওনাকে টাকা দেন, এক অফিসার সেই টাকাটা আমি বাঁ হাত দিয়ে কি করে বাঁ হাত দিয়ে ঢুকিয়ে দেয়। আমি তার ডরে বাঁ হাত দিয়ে তাকে ঢুকিয়েছি, সেই অফিসার বলে আপনাকে পা ধরি আমি, আমার পকেট থেকে টাকাটা বের করে দিয়ে দেন। আমি আবার বাঁ হাত দিয়ে সেই চেয়ারম্যানের লোককে টাকাটা ফেরত দিয়ে দিলাম। তাইলে সেই অবস্থা যাদের টাকার ঝনঝনানি আছে সামনে থাকবে, তারা যদি আপনাদের সেই টাকাগুলি জনগণের টাকা, সেটা দিয়ে যদি আপনি টেকনাফ, তেঁতুলিয়ার থেকে রূপসা থেকে পাতুরিয়া মেট্রো খালি স্বর্ণের অক্ষরে স্বর্ণ দিয়ে বাধাই করতে পারবেন। দুই পাশে রূপসা থেকে ধরে মেঘনা পর্যন্ত, টোকিও সিটি, জাপানের নিউ ইয়র্ক সিটি, হংকংয়ের মতো, সাংহাইয়ের মতো যেই সিটিগুলি আছে, এরকম দুই পাশে সিটি তৈরি করলেও টাকা শেষ হবে না। আর মানুষগুলি সে মানে প্রজন্মে সেই ভোগ করতে থাকবে, তাদের কোনো লাগবে না। আপনি সবাইকে 100 ইউনিট কী করতে পারবেন, ফ্রি দিতে পারবেন। প্রথম বিআরটি বাসে আপনি 10 কিলোমিটার ফ্রি দিতে পারবেন। ট্রেনের মধ্যে 50 কিলোমিটার গেলে ইন্ডিয়ার মধ্যে দেখবেন 10 রুপি লাগে, আমাদের সেই দিতে পারবেন। তাইলে এরকম অসংখ্য রাস্তা আছে দেওয়ার জন্য। আপনি প্রণোদনা দিয়েছেন আমার মতো ফকিন্নি, আমার মতো মানুষ সে আপনি দিয়ে ভরে দিয়েছেন, কই আমার মোবাইলে তো আমি 1 টাকা পাই নাই। এরকম প্রণোদনার ভিতরে বলবেন আর মানুষের কাছে হাজার হাজার লুটপাট করবেন, সেটা দিয়ে বৈষম্য বিরোধী হবে না। সেটা মানুষের, জনগণের জন্য কাজ করে সবাইকে যার নিজের অংশ থেকে এক প্রতিজ্ঞা করতে হবে যে আমি হারাম খাবো না, হারামের পথে চলবো না, হারামকে কেউ উৎসাহিত করব না। সেই জন্য আপনি নিজেকে হালালভাবে, পবিত্রভাবে সবার খেজমত করব, সেইটাই আমার আশা, সেটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম।